আপনারা জানেন কয়েকদিন আগে মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ বড় ভাই আমার অ্যাক্সিডেন্ট করে ওনার এই চোখ প্রায় নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা এখন চিকিৎসা চালাচ্ছে, আশা করছে সুস্থতার দিকে যাবে। দিনের একজন মখলেস দায়ী ছিলেন, এদেশে শিরিক আর বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিল তার। নওগাঁর সন্তান, আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমি আল কোরআনের ছাত্র, উনি আল হাদিসের ডক্টর মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির ছাত্র। বড় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আল্লাহ যেন শেফায়ে কামেলা আজেলা দান করেন, খুব তাড়াতাড়ি সুস্থ করে আবার কোরআনে কারিমের এই ময়দানে আল্লাহ তাকে ফেরত দেন, বলেন আমিন। এই যে ষড়যন্ত্র আছে, গোপন ষড়যন্ত্র চলছে, দ্বীনের দায়ী যারা সঠিকভাবে কোরআন প্রচার করে তাদেরকে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা আছে অনেকে। ওনার অবস্থা ওই রকম, সামনে থেকে একটা, পেছন থেকে আর একটা, গাড়ি দুইটা দমড়িয়ে নিজে বেশি আছে শুকরিয়া। তো আমরা চাই এরকম ষড়যন্ত্রের যেন তদন্ত হয়, নয়তো সামনে আমাদের জীবনও ঝুঁকির ভেতরে। কথা বলো না কেন? আমি আবার এই লক্ষাধিক মানুষ নিয়ে দোয়া করছি, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বড় ভাইকে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দান করেন, বলেন আমিন। পরিবারস্থ লোক, তার স্ত্রী, মেয়েগুলো অসহায়, তারাও মাজলুম মানুষ। এই মানুষগুলো যেন ধৈর্য ধারণ করে, তার মা বাবার কাছে আল্লাহ সন্তানটাকে যেন আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা বসে করবেন, বসেন। মোনাজাতের পরে আমার জেলখানায় লিখিত বই আছে, ওই যে সাদা গাড়ি আছে, ওখান থেকে নিয়ে নিজের বউকে মেয়েকে উপহার দেবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন কোরআনের তাফসীর যতটুকু বুঝি আমি চেষ্টা করছিলাম বোঝানোর। দিনাজপুরের শীতাবগঞ্জের মানুষগুলো চাতক পাখির মতো শুনছিল কোরআনে কারীম শোনার জন্য, যাদের এত আগ্রহ, এই মানুষগুলোকে তুমি মেহেরবানি করে কোরআনের হিদায়াত দিয়ে দাও, সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। বিশাল আয়োজনে যারা শ্রম দিয়েছে এই মাদ্রাসার পক্ষ থেকে, এলাকার যুবক, এলাকার মানুষেরা যারা এগিয়ে এসেছে, আল্লাহ কোরআনের ইজ্জতে তাদেরকে ওসমানের সাথে কবুল করে নাও। আজকে যারা আলোচনা রেখেছে আলেমদের মঞ্জুর করো। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে ফাতিমার মতো, খাদিজার মতো, উম্মে কুলসুমের মতো বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তান যেগুলো দিয়েছো এমন ভাবে তৈরি করে দাও, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এদের দেখলে যেন আমাদের চক্ষু জুড়িয়ে যায়, হৃদয়টা শীতল হয়ে যায়। এমন কোন সন্তান, স্ত্রী আমাদেরকে দিও না যাদেরকে দেখলেই আমাদের রাগ হয়ে যায়। তোমার দিনের পথে যারা বাধা হয়ে দাঁড়ায়, এরকম স্ত্রী সন্তান থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ। বড় আশা নিয়ে মুসাফির অবস্থায় হাত তুলেছি। আজকের প্রধান অতিথি আলতাফ ভাইকে কবুল করে নাও। সভাপতি একজন আলেম মানুষ আমিনুল হককে কবুল করো আল্লাহ তাআলা। যত আলেম এখানে বসে আছে, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা হোসেন আহমেদ, হাফেজ শাহিনুর রহমান সহ, হাফেজ আবু বকর সিদ্দিক সহ, তানভীর ভাই সহ যত মানুষ আমরা হাত তুলেছি, আমাদের হাতগুলো দরবারে ইলাহিতে কবুল করে নাও। যাই শুনলাম আজকে থেকে আমি সহ প্রত্যেকের জীবনে সেট করে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও। এই মাদ্রাসার যত প্রয়োজন আছে, তোমার বান্দা বান্দীদের দিল মন এই দিকে ঝুঁকিয়ে দাও। কোনো অভাব যেন না থাকে আল্লাহ, যত অভাব আছে দূর করে দাও। মিডিয়ার যে ভাইরা রাত দিন বাংলার বিভিন্ন প্রান্তে কষ্ট করে দিনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছে, এদের জীবন তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, এদের জীবনের অভাব দূর করে দাও। এটা বহু কষ্ট স্বীকার করে তারা, এই রাত নেই দিন নেই, আজকে দিনাজপুরে, কালকে খুলনা, পরের দিন চট্টগ্রাম, তারা আমাদের সাথে সাথে যা। এই মানুষগুলোর পরিবারের অভাব দূর করে দাও, এদের স্বভাবগুলো ভালো বানিয়ে দাও, এদের মা বাবাকে সুস্থ রাখো। শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ অসুস্থ হয়ে পড়ে আছে অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। চর্ম চোখে বড় আশা জাগে দেখতে তোমার কালাম দিয়ে দেশটা চলছে রব্বুল আলামিন। কিচ্ছু চাই না জীবনে, চর্ম চোখে যেন দেখতে পারি তোমার কালাম দিয়ে দেশটা চলছে। এইটাই আমার জীবনের শেষ আশা, শেষ ভরসা। জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে, আজকের এই দৃশ্য দেখে কোরআনে কারীমের হাতে এই দেশটা তুলে দাও। আল্লাহ, গুনাহ থেকে বাঁচা তোমার রহমত ছাড়া সম্ভব না।
মুসল্লিদের যে গুণাবলী তুমি বললে এগুলো আমাদের 100 ভাগ আমল করার তৌফিক দাও। তোমার ভয় আমাদের কলিজার ভেতরে ঢুকিয়ে দাও। মাওলানা হোসেন ভাই তার বাবাকে হারিয়েছে, আমি তো আমার বাবা মা দুইটাই বেঁচে আছে আমি জানি না। তার বাবাটা হারিয়েছে, তোমার ওই এতিম বান্দার হাতের দিকে তাকিয়ে বাবাকে মাফ করে দাও। সারাটা জীবন অপরাধ করেছে, হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। গুনাহগুলো আজ গোপন করে রেখেছে, ওই জন্য মানুষে কিছুই জানে না। অপরাধগুলো যদি লেখা থাকতো শরীরে, মানুষ আমাদের কুকুরের মতো ঘৃণা করে। জাহান্নামের যে বর্ণনা পড়েছি 1 সেকেন্ড সহ্য করা সম্ভব না। আল্লাহ যাই করো আমাদেরকে জাহান্নামে দিও। জান্নাতের যদি জায়গা না হয় বারংবার রব্বুল আলামিন বড় ভয় লাগে। নামের আগে আলেম লেখা আছে, নাজারি কিয়ামত কোটি কোটি মানুষের সামনে আবার অপমান করো। তুমি সাত্তার নামে রসুল আমাদের গুনাহগুলো আল্লাহ গোপন করে দিও। কখন কার কাছে আজরাইল আসে জানি না, যখনই আসবে যেন একটা বার হলে পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।